প্রথম দফার ভোট শান্তিতে শেষ হওয়ায় স্টার মার্কস পেয়েছে নির্বাচন কমিশন। আগামী 29শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার পুনরাবৃত্তি যাতে হয় তা নিয়ে সক্রিয় কমিশন। শান্তিতে ভোট করতে রবিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠক করে কমিশন। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ডিপ্লয়মেন্ট প্ল্যান আছে বুথ ওয়াইজ সেক্টর ওয়াইজ কতগুলো কিউআরটি আছে, কতগুলো এইচআরএফএস আছে, কন্ট্রোল রুম অ্যারেঞ্জমেন্টস কি আছে, কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি আছে, সবগুলো নিয়ে আলোচনা হলো এবং সব অফিসারকে বলা হলো সিএপিএফ এর কি দায়িত্ব আছে, কি করবে কি করবে না, ডু অ্যান্ড ডোন্টস ওটা এক্সপ্লেন করা হলো। কোনো ঘটনা হলে কি রকম করে ঘটনা রেসপন্স করা হবে, এখন থেকে চালু করে টিল দ্য ডে অফ পোল সিবিএম কি করে হবে, এই সব নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আমাদের যে একটা পুলিশ অ্যারেঞ্জমেন্টের বই আছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। সবাই ফোন নাম্বার যে আছে সিভিল সেক্টর, পুলিশ সেক্টর এবং কিউআরটি অফিসার আমাদের সিনিয়র অফিসার এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছে। তো এরপরে এই জিনিসগুলো আমরা কার্যকারী করব। এখন অ্যাজ অফ নাও দুটো ক্যামেরা আছে যেটা সি অফিস থেকে বা ইসিআই নির্দেশ আছে। এরপরে কিছু ন্যারো লেন্স বাই লেন্সে বলা হয়েছে ডিপেন্ডিং অন দি রিকোয়ারমেন্ট এডিশনাল ক্যামেরাজ ক্যান বি পুট, ওইগুলো এক্সপ্লোর করা হচ্ছে। লক্ষ্য আছে কি সব ভয়মুক্ত বাতাবরণে ফ্রি ফেয়ার যেতে পারেন, বুথে ভোট দান করবেন, কোনো রকম হিংসা মুক্ত থাকবে, কোনো রকম কোনো ভয়ভীতি হবে না, এটাই লক্ষ্য আছে। আমরা তো বুথের ভিতরে একটা, বুথের বাইরে একটা, আর যেগুলো মানে ন্যারো লেন্স আছে সেখানেও কিছু কিছু ক্যামেরা আমরা 270 প্রেমাইসেস এরকম আইডেন্টিফাই করেছি যেখানে বাইরেও লাগাচ্ছি আর কি। স্পর্শকাতর কথাটা এখন আর নেই, কেননা 100% ওয়েবকাস্টিং আছে, তাহলে সব জায়গায় সব বুথেই দেখা যাচ্ছে আর কি, ভিতরে বাইরে। ইউ ক্যান কাম ইন আওয়ার কন্ট্রোল রুম এন্ড সি। পুরো কলকাতাতে 274 আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা তো আজকে ডিসকাস করা হলো। তো ওখান থেকেই যেভাবে ওনারা দেবেন, আই হ্যাভ টু চেক দ্য অ্যারেঞ্জমেন্ট, উই গট ইট টুডে। আমরা তো কন্ট্রোল রুম থেকে দেখতে পারছি বুথের ভিতরে কি চলছে, ভিতরে বাইরে কি চলছে। তো আমরা ন্যারো লেন্সটাও দেখতে পারবো, প্রেমাইসের বাইরেও দেখতে পারবো। এদিকে ভোট শান্তিতে করতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার জেলা পুলিশের 5 আধিকারিককে সাসপেন্ড করা হলো, নিয়োগ করা হলো নতুন আধিকারিক। ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে গিয়েছিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল। জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভোটদানে বাধা কিংবা অশান্তি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। এখানে আমরা সব ক্যান্ডিডেট এজেন্ট সঙ্গে কথা বললাম, ওদের কি শঙ্কা আছে নি আছে, কিছু প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমরা প্রিপারেশন যে চলছে ইলেকশনের মূল্যায়ন করলাম, এসব নিয়ে করতে এলাম। যেটা আছে স্যাটিসফ্যাক্টরি পজিশন আছে এখানে। আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা, আমরা তৎপর আছি। আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট या ভোটে চুরি या হুমকি টুমকি যেটা আছে। মানুষকে আছে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। আমরা সবাইকে আশ্বাস করতে এলাম কি আপনারা যান, ভোট দিন। ভোটিং পার্সেন্টেজ এখানে 76, 80, 82 থাকে। আমরা বললাম কি আপনি 90 থেকে বেশি করুন, প্রত্যেক আসুন, এগিয়ে আসুন। এটা ডেমোক্রেটিক রাইট আছে, স্ট্যাচুটরি রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা গিয়ে ভোট দিয়ে আসুন যেটা আছে। অল পলিটিক্যাল পার্টিতে বললাম কোঅপারেট করুন, আমরা খুব সখ্ত অ্যাকশন নেব। যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। কোনো বুথে কমপ্লেন্ট হবে 10 মিনিট আগেই হয়েছিল, 10 মিনিট পরে भी দেখবো, আমি স্ক্রোল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না, সিএপিএফ এরিয়া থাকবে। ওটা সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া, সিএপিএফ যেটা আছে আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া, ये খাবার নিয়ে আছে, জল নিয়ে আছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। দ্বিতীয় দফার ভোট পরিচালনার জন্য উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এ নিয়ে সরব হয়েছে বিএলও ঐক্য মঞ্চ। এই ধরনের ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি, মানে বাংলার নির্বাচনের ইতিহাসে তো এটাকে একটা নজিরবিহীন ঘটনা বলে বলা যায়। এবং উল্লেখযোগ্য বিষয়, সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে কর্মী সংকটের কারণে এটা করা হচ্ছে, কিন্তু এদের সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্রে তো অনেক এমপ্লয়ি আছেন যারা ডিউটি পাননি এখনও, বা অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন যাদের ডিউটি আসেনি।
কিন্তু এই যে প্রায় 16,000 কর্মীকে নিয়োগ করা হয়েছে, এরা সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। এটা একটা অবাক করা ঘটনা, একটা নজিরবিহীন ঘটনা। সত্যি দক্ষিণবঙ্গের নির্বাচনে, সেকেন্ড ফেজে নির্বাচন কমিশন যে সম্পূর্ণ আলাদা গুরুত্ব দিয়ে দেখছে, আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে এবং নির্বাচনটাকে আলাদাভাবে পরিচালনা করতে চাইছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শান্তিতে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। প্রথম দফায় সফল তারা, দ্বিতীয় দফাতেও সফলভাবে ভোট পরিচালনা করা কমিশনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ টাইম।